নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নয়ন কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চারাপোনা মাছের ঝাল। তো চারাপোনা মাছের ঝালটা কিভাবে বানাবো সেটা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এখানে আমি নুন হলুদ মেখে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে আর মাছটা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, সাইড করে রেখে দিচ্ছি তেল ঝরানোর জন্য। দেখুন মাছটা এরকম ঠিকঠাক ভেজে নিতে হবে ভালো করে। একটু সাইডগুলো কেটে দিয়েছি মাছের গায়ের থেকে, তাহলে মাছটা ভালো ভাজাও হয় ভিতরটা, আর এটা বেশিক্ষণ ফোটানো যায় না, তার জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই ঝালটা বানানোর জন্য লাগবে আমার টমেটো। তো বেশ কিছুটাই টমেটো লাগবে, টমেটোই ঝালটা হবে। তার জন্য টমেটো আমি এখানে ছোট সাইজের 4টে টমেটো ঘষে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। তো ওখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি রসুন। এখানে রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে, আপনার চাইলে কমও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন, তার মানে মশলাটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো এখানে ঝোলটা ভালো মতো ফুটে গেছে, আর ঝোলটা ভালো মতোই ফোটাতে হবে। মাছটা দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না, মাছটা তো খুবই নরম মাছ, তার জন্য ঝোলটা ভালো করে ফোটাতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। রান্নাটা নামিয়ে নিয়েছি, দিয়েছি 2টা কাঁচা লঙ্কা। তা রান্নাটা কিন্তু দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ। এরকম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন। এরকম একটা রেসিপি ঝটপট বানিয়ে নিন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এরকম নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো, দেখতে থাকুন।